হ্যাঁ, এটা দেখে নিন। এটা হচ্ছে আমাদের যে ক্লাচ বলা হয়, যে রেঞ্জার গাড়িতে এটা ইউজ হয়। এটা ক্লাচ, এটা হচ্ছে ডিসকানেক্ট হবে আর মানে মোটরটা চলবে না, সেইটারই কাজ করে এটা। আর প্লাস ব্রেকের কাজ করে, এটা দেখে নিন। হ্যাঁ, দ্বিতীয় এইটা হচ্ছে বেশ লম্বা টাইপের কেবিল। এটা খুলে খুলে একটু দেখাও তো। এটা হচ্ছে লম্বা টাইপের কেবিল। এইটা হচ্ছে মোটরের যে কেবিলটা, অন্য অন্য মোটর কিনলে কেবিলটা ছোট থাকে, এর কেবিলটা লম্বা, প্লাস মাথায় হোল্ডার করা আছে। আপনাদের এই দেখুন কতটা লম্বা, আপনি দেখে নিন। এই দেখে নিন, মাথাটা দেখিয়ে দিয়ে, মাথাটা দেখিয়ে দাও, 2 মাথা। হ্যাঁ, এই দেখুন, ওই একদম সোজা করে আমার দিকে সোজা করো, একটু দেখে নিন। এই যে ঠিক এরকম কেবিল আছে, দেখে নিন। এটা অনেক প্রায় 5 ফুটের ওপরে কেবিল আছে। অন্য অন্য কেবিল এর অর্ধেক থাকে। আমার কাছ দিয়ে নিলে এই কেবিলগুলো লম্বা লম্বা পাবেন, প্লাস আপনাদের গাড়িতে খুব সুন্দর সেটিং হয়ে যাবে। দেখুন, আপনার গাড়ি বাংলা সাইকেল হতে পারে, স্কুলের সাইকেল হতে পারে, রেঞ্জার গাড়ি হতে পারে। তা রেঞ্জার গাড়িটা একটু ছোটো, কিন্তু বাংলা সাইকেলে আপনি যখনই লাগাবেন তখন বড়ও লাগবে, তখন আপনি বড় খুঁজে পাবেন না। তার জন্যে কিট দেখে শুনে কিনতে হবে। আপনারা চোখ বুঝে কিট কিনে নেবেন, লস খেয়ে যাবেন। এবার দ্বিতীয় দেখাবো। এই দেখুন প্লাস্টিকে বেরোচ্ছে এই যে ডিসপ্লে। দেখুন ডিসপ্লেটা কত বড়, পুরো মোবাইলের মতন ডিসপ্লে। হ্যাঁ, খুব পরিষ্কার। যে লেখাগুলো উঠবে একদম ফুটে উঠবে। এর সঙ্গে একটা চাবি দেওয়া আছে। আর এর যে কেবিলের মাথার যে জ্যাকগুলো, এই জ্যাকগুলো দেখুন অনেক চওড়া, 6 পিনের জ্যাক আছে, এবং এখানে কিলোমিটার, স্পিড মিটার এবং ঘড়ির টাইম এগুলো সবই দেখায়, এবং ব্যাটারি চার্জিং সবই আছে। দেখে নিন, এই যে এইখানটা, এই দেখুন পুরো মোবাইলের মতন ডিসপ্লে, দেখে নিন। এবার দেখাবো কন্ট্রোলার। কন্ট্রোলারটা দেখে নিন। এটা হচ্ছে 24 ভোল্টের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটার মধ্যে কিলোমিটারের সিস্টেমটা করা আছে। আর এই কন্ট্রোলারটা খুব হার্ডি টাইপের, ভালো। আমরা দেখে শুনে আনি, কেন আমাদের গাড়ির যে কাজগুলো হয়, উল্টোপাল্টা কন্ট্রোলার আনলে তাড়াতাড়ি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এর জন্যে ভালো কন্ট্রোলারটা আমরা আনা হয়। এই দেখে নিন কন্ট্রোলারটা। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এর সাইডে দেখুন ডবল সুইচ, মানে একটা হচ্ছে আপনার হচ্ছে হর্ন আছে, আর আরেকটা আছে হেডলাইটের সুইচ। এবার এরও তারটা খুব লম্বা। এখানে এই কিটের মধ্যে যা যা আছে মোটামুটি সবই লম্বা লম্বা, বড় বড়। আপনাদের কোনো সমস্যা হবে না, অনেক কিটে ছোটো ছোটো। এছাড়া এই যে সামনে দেখুন ম্যাগনেটের, এটা হচ্ছে সেন্সার। এই সেন্সার, এটা দেখে নিন, এটা সেন্সার। এটা লাগালে আপনার এই যত ঘন ঘন এই ম্যাগনেটগুলো লাগানো থাকবে, সেই সেন্সারটা তত ভালো। এর জন্য এই কিটটা নেওয়া খুবই ভালো। এই জন্য এই কিটগুলো নিতে হয় দেখে শুনে। আমার কাছে চলে আসবেন, যথেষ্ট আমি আপনাকে ভালো মালই দেবো, চেষ্টা করব। এবার দ্বিতীয় দেখাচ্ছি আপনাকে। এই দেখুন লাইট, এই দেখুন এর সামনেটা পুরো মানে হ্যালোজিনের মতন লাইটটা, খুব আলো। এবং এরও তারটা দেখুন খুব লম্বা, ঠিক আছে। মাথায় এর হোল্ডার করা আছে জ্যাকেট, এর হোল্ডারগুলো আলাদা, সব সিস্টেমটাই আলাদা। এবার যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মোটরটা। দেখুন হেভি কোয়ালিটির মোটর। এটা একটা 24 ভোল্টের মোটর, 250 ওয়াটের মোটর। এই যে মোটরটা দেখে নিন। ক্যামেরা ঠিক লেখাটা বোঝা যাচ্ছে না, মারতে দাও তুমি সাইড থেকে নাও। এই যে মোটরটা হাই স্পিডের মোটর, এবং এই সাইডে কিছু ডিশ লাগানোর জন্য ছিদ্র থাকে, দেখুন সেটাও বন্ধ করা আছে। এই মোটরটা অনেক সুবিধা। হ্যাঁ, অন্য অন্য ডিশের ছিদ্রগুলো থাকে এখানে, যার ফলে জল ঢোকার সেটা সম্ভাবনা থাকে। আর এই পারে দেখুন এই যে তারটার মধ্যে এই যে হোল্ডার লাগানো, দেখুন এই যে হোল্ডার, এই হোল্ডার লাগানো। এই যে হোল্ডারের মুখটা দেখাচ্ছি, কিন্তু অন্য অন্য মোটর কিন্তু এই হোল্ডারটা থাকে না। এই দেখুন, এই মোটরটার স্পিড হবে, যদি লোড দেওয়া হয়, মানে কেউ যদি বসে সাইকেলে, তাহলে স্পিড হবে 30। আর যদি লোড ছাড়া যদি ঘোরানো হয়, তাহলে আপনার স্পিড হবে 47 বা 40, এরকম একটা স্পিড আসবে। 47 মতন স্পিড আসবে। আমাদের দোকানে যদি আপনাদের আসতে হয়, তাহলে সোনারপুরে নেমে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট,
এখানে চলে আসবেন, আমাদের দোকানে আসতে পারবেন। যদি এরকম মোটর সংক্রান্ত কোনো জিনিস লাগে বা মোটর রিপেয়ারিংয়ের জন্য, এই হাফ মোটর রিপেয়ারিং জায়গা কিন্তু পাওয়া যায় না, খুব রেয়ার। যদি হাফ মোটরের কোনো সমস্যা থাকে আপনারা চলে আসতে পারেন, এখানে রিপেয়ারিং অ্যাভেলেবেল হয়ে যাবে এবং চার্জারও রিপেয়ারিং হয়ে যাবে। আর যদি মোটরের সেট লাগে মোটরের সেট পেয়ে যাবেন, যদি শুধু মোটর লাগে তাহলে মোটরও পেয়ে যাবেন। যা খুচরো মাল যা লাগবে আমাদের এখানে পেয়ে যাবেন, আপনারা আসতে পারেন। আপনি আমাদের এই জায়গাটা হচ্ছে সোনারপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে, মাত্র পায়ে হেঁটে 2 মিনিট। যদি আসেন এখানে পেয়ে যাবেন, কিন্তু যখনই আসবেন আমার এই ডিসপ্লেতে নম্বর দেওয়া থাকবে, ওই নম্বরে কল করে আসবেন। কেন আমি কোথায় কোন জায়গায় কীভাবে থাকি আমি নিজেও জানি না, ওই জন্য আমাকে কল করে আসবেন, তাহলে আপনারা ঠিক আমার সঙ্গে ভিজিট করতে পারবেন।